3 মাস আগেও আমরা হয়তোবা জানতাম না লিওনেল মেসি এবারের বিশ্বকাপে যাবেন নাকি যাবেন না। ধোঁয়াশা রহস্য এতটা ছিল, স্কালোনিও প্রকাশ্যে কোনো কিছু বলছিলেন না, কিছুটা ধাঁধা দ্বিধা রেখে দিচ্ছিলেন এবং সবার মনে প্রশ্ন ছিল মেসি কি যাচ্ছেন নিজের 6 নম্বর বিশ্বকাপে। শেষ পর্যন্ত মেসি 6 নম্বর বিশ্বকাপ খেলতে নামলেন রাজসিক স্টাইলে। 2022-এ যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন শুরু করেছেন। মাঝে 4টা বছর কোথায় যে হারিয়ে গেছে, বয়স বেড়েছে, ওসবের কোনো হিসাব নিকাশের ধার ধারেননি। লিওনেল মেসি অল টাইম টপ স্কোরার হওয়ার পথে, অলরেডি 16টা গোল করে মিরোস্লাভ ক্লোজার পাশে বসে গেছেন। একদিনে কত কিছু সম্ভব। 14টা গোল করে প্রথমে কিলিয়ান এমবাপ্পের পাশে বসলেন প্রথমটা করে, এর পরেরটা তো মেসি এবং রোনালদো নাজারিও দি লিমাকে ছুঁয়ে ফেললেন, এখন মিরোস্লাভ ক্লোজাকে। আর একটা গোল দরকার এককভাবে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি সর্বোচ্চ গোলদাতা বনে যেতে। যারা মানে আর্লি ম্যাচটা কিলিয়ান এমবাপ্পের দেখেছেন, তার হেরোইক নিয়ে কথা হচ্ছিল, তার ডাবল, তিনি আসলে রোনালদো থেকে একটা পেছনে, কিন্তু লিওনেল মেসি যেন হেডলাইনটা কিলিয়ান এমবাপ্পেকে দেবেন না বলেই পণ করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা তিনি করলেনও। লিওনেল স্ক্যালোনি 4-4-2 ফরমেশনে যে ম্যাচটায় নামলেন, সেখানে লতারো মার্টিনেজের সঙ্গে মেসিকে ফরওয়ার্ড হিসেবে দেখা গেল। তো ভাবা হলো যে নর্মালি ইউজুয়ালি কাতারে মেসি যে রোলটা ছিল তার থেকে একটু আলাদা রোল হতে যাচ্ছে এখানে। যখন ম্যাচ মাঠে গড়ালো, লাউতারো মার্টিনেজ, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা প্রত্যেকেই লিওনেল মেসির বলের যোগানদাতা হয়ে রইলেন। যেখানেই স্পেস পাওয়া যাচ্ছে মেসি সেই জায়গায়, যেখান থেকেই বল নিয়ে আসা লাগে। ভাবুন তো, ফরওয়ার্ড হিসেবে খেলছে, একটু মাঝমাঠটা পেরিয়ে ওই জায়গাটা থেকে বল নিয়ে নিজেই ক্যারি করছেন অপোনেন্টের বক্স পর্যন্ত। এবং লিওনেল মেসি যেই রকম খেলেছেন, আসলে আলজেরিয়া কি খুব খারাপ ছিল এই কারণে লিওনেল মেসি এরকম খেলা খেলেছেন? আসলে আর্জেন্টিনা ওয়াজ টু গুড। তাদের ক্যাপ্টেন লিওনেল মেসি, হি ইজ দ্য ডিফারেন্স মেকার। আপনি প্রথম গোলটার কথাই চিন্তা করুন, তিনি যেভাবে রান করছিলেন, মানে পুরো আলজেরিয়ার ডিফেন্স ভাবছিল যে মেসি ওদিকে রান করবে, একটা শুধুমাত্র টার্ন করলেন অন্যদিকে, বাস ওইখানেই খেলার টেম্পো শেষ। রদ্রিগো দে পল কি দারুণ সার্ভিস দিয়েছেন আজকে লিওনেল মেসিকে। নিকো গঞ্জালেস চেঞ্জে নেমে তিনি একটা অ্যাসিস্ট করেছেন। লিওনেল মেসির প্রত্যেকটা গোল ছিল পিন পারফেক্ট। ওয়ার্ল্ডে আসলে হিস্ট্রিতে এরকম প্লেয়ার যাকে আসলে আমরা এইবারের ওয়ার্ল্ড কাপে দেখছি, সেটা তো একটা ব্লেজিং, কিন্তু এরকম ভাবে রাঙিয়ে দেবেন এই বিশ্বকাপটাকেও লিওনেল মেসি নিজের আলোয়, নিজের মহিমায় এত সুন্দর করে মহিমান্বিত করবেন কানসাস সিটিতে আলজেরিয়ার সঙ্গে যে ম্যাচটা আজকে মেসি খেললো। এক কথায় মানে এটা বিশেষণের ঊর্ধ্বে, কোনো বিশেষণ দিয়ে এটাকে বোঝানো সম্ভব না যে লিওনেল মেসি নিজেকে অমরত্বের পথে কোথায় নিয়ে চলেছেন। এটা তার শেষ বিশ্বকাপ নিশ্চিত করেই আমরা সবাই বলতে পারি, কিন্তু শেষের আগে, বাতি নেভার আগে যেরকম একটা স্ফুলিঙ্গের মতো চলে ওঠে না, মেসিরটা ঠিক তেমন লাগছে। নিজের প্রথম 4টা ওয়ার্ল্ড কাপের সাথে নিজের শেষ 2টা ওয়ার্ল্ড কাপকে মেসি যখন নিজে থেকে কখনো মিলিয়ে দেখতে চাইবেন, বা আমরা সবাই মিলিয়ে দেখতে চাইবো, তার এই গ্রেটনেসের লেভেলটাকে কোন জায়গায় নিয়ে গেছে 2022 ওয়ার্ল্ড কাপ এবং 2026-এর এই যে পারফরমেন্স। এক কথায় মেসি অসাধারণ। মেসিকে আসলে ব্যাখ্যা করার কিছু নেই। এই ম্যাচে আর্জেন্টিনার যা ছিল তার সবটা জুড়েই তো মেসি। আমি এমিলিয়ানো মার্টিনেজকে পুরো ম্যাচে হয়তো বা 2-3 বার ক্লোজ ক্যামেরায় দেখেছি। প্রথমত আলজেরিয়া একটা শটও তো পোস্টে রাখতে পারেনি হোল ম্যাচে। লিওনেল মেসি বা আর্জেন্টিনা তারা যাও করেছে, তবুও সেই জায়গায় মার্টিনেজকে দেখারই সুযোগ হয়নি। বাকি প্লেয়ারদের কথা বলবো, এভরিওয়ান ডিড দেয়ার ওয়ার্ক প্রিটি ওয়েল, ফ্যান্টাস্টিক খেলেছে আর্জেন্টিনা মিডফিল্ড, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার, কিন্তু মেসি তার যে কাজটা যে জায়গায় করেছেন না, আর্জেন্টিনার সঙ্গে বাকি দলগুলোর পার্থক্যটা এবারও সেটাই হতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচে এইরকম স্টার্ট আমার সুস্মৃতি বা আমার স্মৃতিতে কিন্তু এরকম স্টার্ট আমি কখনোই ওরকম ভাবে দেখিনি। লিওনেল স্ক্যালোনি, তার দল আর্জেন্টিনা, তারা যেভাবে কানসাস সিটিতে নির্বিঘ্নে সবকিছুকে এড়িয়ে অনেকটা মানে নীরবে অনুশীলন চালিয়ে গেছে, ম্যাচের ট্যাকটিক্স করে গেছে, সবকিছুকে মানে নিজেদের ফেভারে আনার জন্য অনেক লুকোচুরি করেছে, সবকিছু পেইড অফ। প্রথম ম্যাচ লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি তারা দেখিয়ে দিল যে এইবারও বিশ্বকাপ নিজেদের ঘরে মানে হোল্ড করার ব্যাপারে, বিশ্বকাপটাকে ধরে রাখার ব্যাপারে তারা কতটা বদ্ধপরিকর হতে চলেছে। হ্যাটস অফ টু মেসি, কি চমৎকার পারফরমেন্স।